নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকে কোন চারজন মা লক্ষ্মী আসছেন খেলতে এবং তাদের জীবনের গল্প কি, তাদের স্বপ্ন কি, চলুন তাদের মুখেই জেনে নিই। প্লিজ ওয়েলকাম। বাচ্চা মা লক্ষ্মীদের সঙ্গে ইন্দ্রাণী। নমস্কার দিদি, আমি ইন্দ্রাণী সরকার, আমি ঢাকুরিয়া থেকে এসেছি। ও, এ তো অলমোস্ট আমার প্রতিবেশী। ঢাকুরিয়ার কোথায় থাকো? ঢাকুরিয়া হচ্ছে নস্করপাড়া। ও, তুমি কি করো ইন্দ্রাণী? আমি একজন ন্যাশনাল রেকর্ড হোল্ডার। আমি চকের ওপর মিনিয়েচার স্কাল্পচার করে আমি ন্যাশনাল রেকর্ডটি করি এবং এর পাশাপাশি আমি বিভিন্ন ওয়েস্টেজ প্রোডাক্টগুলোকে আবার রিউজ করা, মানে সেগুলো দিয়ে বিভিন্ন ক্রাফট বানানো বা সেগুলোর উপরে ছবি আঁকা করে আমি সাজিয়ে রাখি। আমার খুব ভালো লাগে এটা। ও মা, আর এই ব্যাজটা কি ওই ন্যাশনাল রেকর্ড? হ্যাঁ, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের। নাইস। তোমার হাতের কাজও দেখবো ইন্দ্রাণী। হ্যাঁ, একদম, নিশ্চয়ই সেটা ডিটেইলে গল্প করছি। একদম। আগে আলাপগুলো সেরে নি সবার সঙ্গে। অবশ্যই। সুমাইয়া। আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম সালাম। কেমন? সুমাইয়া মল্লিক। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, দারুণ আছি। আমি হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান থেকে এসেছি। আচ্ছা, ওখানে কি করো তুমি সুমাইয়া? ওখানে আমি বাড়িতে টিউশন পড়াই। বাহ, কি পড়াও, কি সাবজেক্ট? সাবজেক্ট আমার অল সাবজেক্ট আছে। বাচ্চাদের পড়াও? একদম অ থেকে শুরু করে 7-8 পর্যন্ত। আরে বাবা, দিদিমণি, বাচ্চা দিদিমণি এসছে আমাদের এখানে। দিদিমণির সঙ্গে আরো গল্প করব। সুদক্ষিণার কাছে আসি। নমস্কার দিদি, আমি সুদক্ষিণা দে। আমি বোলপুর শান্তিনিকেতনের অন্তর্গত বঙ্গছত্র নামক একটা ছোট্ট গ্রাম থেকে এসেছি। পেন্টিংয়ের উপরে আমি কাজ করি, যেটা বাচ্চাদের জামা হোক, পাঞ্জাবি হোক, কুর্তি হোক, বিভিন্ন থালা, বিবাহ সামগ্রী। হ্যাঁ, ফেব্রিক পেন্টিংটা করি। আর হ্যাঁ, পান পাতা, বিবাহ সামগ্রী যেগুলো হয়, খৈদানের কুলো, তারপরে হচ্ছে গাছ কৌটো, ও সেগুলোর উপরে কলকাগজ, বিশেষ করে কলকাটা আমি করি। নাইস। সুদক্ষিণার কাছে গিয়ে দেখতে হবে, দূর থেকে এগুলো সবটা বোঝা যাবে না ঠিক করে। বিনীতার কাছে আসি একবার। হাই। হ্যালো, আমার নাম বিনীতা, আমি বেলেঘাটা সিআইটি বিল্ডিং থেকে এসেছি। আচ্ছা। আমি জুওলজি অনার্স নিয়ে পড়ছি, সেকেন্ড ইয়ার। আচ্ছা। আর আমি ক্যালকাটা কোয়ারের প্রফেশনাল ডান্সার। কোথায় ক্যালকাটা কোয়ার? আরে ওটা আমার আরেকটা ফ্যামিলি। জানি। চাপ বাবা, আমার ফ্যামিলির সদস্যকেই আমি চিনি না। আমি 5 বছর বয়স থেকে ক্যালকাটা কোয়ারে নাচতাম। দীপালি আন্টি বলে। আমার মা এখনো আছেন ক্যালকাটা কোয়ারে, এখনো শো করেন, রিহার্সাল করেন এবং অ্যাডমিন বোধহয় খানিকটা দেখেনও। বাপরে বাপ, ওটা আমার এক্সটেন্ডেড পরিবার। ও, তো তুমি ওই পরিবারের? আচ্ছা। তোমার নাচ দেখতে হবে তাহলে, তোমাকে ছাড়বো না। আর কি করো বিনীতা? আর আমার একটা হোম বেকিং এর বিজনেস আছে, আমি তাই জন্য কেক বানিয়ে এনেছি। বেকিং? হ্যাঁ, আমি এখানেও দাঁড়িয়ে আছি। আমি আর পারছি না। গোটা পশ্চিমবঙ্গে যেখানেই যাচ্ছি দেখছি আমি এরকম করে দাঁড়িয়ে আছি। এখানেও ছাড়েনি রে আমাকে। আচ্ছা, কি সুইট। সবার সঙ্গে আরো গল্প করব, তার আগে খেলবো। ফার্স্ট রাউন্ডের খেলাটা শুরু করি। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করার আগে ইন্দ্রাণীর কাছে আরেকবার যাই। ইন্দ্রাণীর যে কাজের কথা শুনলাম তার স্টিলস আছে আমাদের কাছে। স্টিলস দেখি, তারপরে ইন্দ্রাণীর কাছে আসছি। এটা কৌটো দিয়ে বানানো। ও হ্যাঁ, এবার শেপটা দেখে বুঝতে পারছি। আচ্ছা, এটা কেকের কার্ডবোর্ড। কেকের কার্ডবোর্ড, কেক খাওয়ার পরে যে কার্ডবোর্ডটা থাকে ওইটা। ওতে এঁকেছো? ওটা না, এটা ক্লে দিয়ে বানানো, মোল্ডেড ক্লে দিয়ে। আর এটা লিপন আর্ট করা। আচ্ছা, আমার আর্ট। বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2021। ওয়াও। দেখি তোমার কাজগুলো একটু। ও, ওই গণেশটা আমি দেখতে পাচ্ছি, যেটা ছবি দেখলাম না? হ্যাঁ হ্যাঁ, এইটা গণেশটা। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। এটাও ক্লে মোল্ড করেই, মোল্ডেড ক্লে দিয়ে বানানো। এটা ডিমের খোসা দিয়ে তবলা বানানো। হ্যাঁ, ডিমের খোসা? ডিমের খোসা দিয়ে বানানো। বাহ, আর ডিটেইলিং দেখো, খুব সুন্দর। থ্যাংক ইউ। এটা হচ্ছে সিরামের বটল দিয়ে বানানো।
হেয়ার সিরামের বোতল দিয়ে পেঙ্গুইন বানিয়ে দিয়েছে, দেখ কি সুন্দর। এটা পদ্মবিল, এটাও কেকের কার্ডবোর্ডের ওপরই বানানো। ওয়াও, খুব ভালো, খুব ভালো ইন্দ্রাণী। থ্যাংক ইউ। তারপরে মা সরস্বতীর একটা পটচিত্র। এগুলো বিক্রি করো না? এখন অবধি করি না। কেন? অ্যাকচুয়ালি সেরকম সোর্স পাই না, মানে কারো থ্রু দিয়ে আমার ডেলিভারি করার যে একটা ব্যাপার থাকে সেরকম, মানে নিজেই শুরু করো, কারোর জন্য অপেক্ষাই করো না। তো দারুণ, এ তো কেউ না কেউ নিশ্চয়ই সংগ্রহে রাখতে চাইবে। খুব ভালো, থ্যাংক ইউ। ভেরি প্রিটি। এখন তো খুব ট্রেন্ডিং এ চলছিল আমাদের জিবলি আর্ট। জিবলি আর্ট মাটির থালা আমি নিজে করেছি। বাহ, কি সুন্দর। এটা আমারই ছবি, ছবির জিবলি। হ্যাঁ, এটা তো বড়ই ভালো, বড়ই সুন্দর। আমার নাচের ছবির এটাকে জিবলি করা। খুব ভালো লাগছে, ভেরি প্রিটি। থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? প্রথমত আমি আমার ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস, যেটা অর্ধেক হয়ে আমার থেমে গেছে। কেন? কারণ একটা সময় আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের জন্য আমি প্রিপেয়ার হচ্ছিলাম, তখন আমি চক দিয়ে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড করেছি। ওটা এখনও আমার ঘরে আছে, কিন্তু ওটা আমি এখনও কারোর সামনে আনি না। যখন আমার রেকর্ডটা হয়ে যাবে তারপরে আমি আনবো। ওখান থেকে একটা অ্যাচিভার্স প্যাক দেয়, যেরকম আমাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে একটা অ্যাচিভার্স প্যাক দিয়েছে। তো ওটা যেহেতু একটু দূর থেকে আসে, সেটার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট নেয়, তো সেইটা আগে নেব। কি অনেক টাকা? অ্যারাউন্ড 10,000। আচ্ছা, ওরকম নেয়। তো তখন আমি নিতে পারিনি লকডাউনের জন্য। আর বাবার তখন, আমার বাবা আগে অটো চালাতো, তখন লকডাউনে বাবার সম্পূর্ণ গাড়ি টাড়ি বন্ধ হয়ে যায়। তারপরে তখন আমার এদিকে আমার পড়াশুনো, কলেজে ভর্তি হয়েছি, সেটার পিছনে একটা খরচা ছিল। নিয়ে পড়ছো তুমি? আমি বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি নিয়ে আমি রিসেন্ট গ্র্যাজুয়েশন করেছি। ওকে। তো এবার ওটার পিছনে একটা খরচা ছিল, তো তখন আমাকে কিছু টাকা লোনও করতে হয়েছিল আমার পড়াশোনার জন্য। সেকেন্ড হচ্ছে আমি লোনটা শোধ করব বাবার। বয়সটা বাবার বাড়ছে, বাবা এখন আর অটো চালাতে পারে না। চোখে আসলে হেডলাইটের আলোয় চোখে মানে চোখ ছানি পড়ে যাচ্ছে আস্তে আস্তে বাবার। তো সেইটা আমি চেষ্টা করব যে আমি টাকা পেলে লোনগুলো শোধ করে বাবাকে একটু রিলিফ দেওয়ার আর কি। মেয়েরা এসব ভাবে, জানো তো। বাবা এসছেন? হ্যাঁ, ওই যে আমার বাবা। নমস্কার। ও মাও এসছে? মা এসছে, মামি এসছে, বোন এসছে পিছনে। মামি কোথায়? ও মামি বোন। আচ্ছা, চলো ফার্স্ট রাউন্ডে খেলি ইন্দ্রাণী। এসো। তোমার সময় শুরু এখন। এটা অনেক বড় ছিল, এটা বড় আছে, বড় আছে বলছি, বড় আছে। আরে আচ্ছা ঠিক আছে, চলো। মিনিট শেষ হয়েছে, ওর খেলাও শেষ হয়েছে। 830 ইন্দ্রাণী স্কোর ফার্স্ট রাউন্ডে। থ্যাংক ইউ। সুমাইয়ার কাছে আসি। পড়ানো শুরু করলে কবে থেকে? আমি 2018-তে মাধ্যমিক পাস করি, তারপর থেকে টিউশনি চালু করে দিই, যেটা নিজের হাত খরচা চালানোর জন্য শখের ভিত্তিতে। তখন বাবা ভালোই ছিলেন, তবুও নিজের একটা শখ যাকে বলে, পড়াবে। হ্যাঁ, ওটা একটা শখ যে স্কুলে টিচার হব বা পড়াবো বাচ্চাদের। ও, তো টিচার হওয়ার ইচ্ছা তোমার ছিল? আচ্ছা, ওটা থেকেই শখ শুরু হয়। আস্তে আস্তে এইচএস পাস করি 2020 সালে। আমি উলবেড়িয়া কলেজ থেকে ফিলোসফি অনার্সে গ্র্যাজুয়েশন পাস করি 2023 সালে। আচ্ছা, এবার এখন আমি পড়াশোনা করাচ্ছি বাচ্চাদের 5 থেকে 8 পর্যন্ত, আমি অল সাবজেক্ট পড়াই। আচ্ছা, আর বাড়িতে কে কে আছেন তোমার? বাড়িতে বাবা আছে, মা আছে, দুটো বোন আছে, আর একটা ভাই আছে। বাবা কি করেন? বাবা আগে কাজ করতেন, ওয়েল্ডিং করতেন। ওয়েল্ডিং? হ্যাঁ, ওয়েল্ডিং করতেন। এখন এই বেশ কিছু মাস হবে অ্যাক্সিডেন্টের কারণে পুরোপুরি বসে গেছেন। কি হয়েছে? জুন মাসে উনি আমার মাসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, মাসি আর মেসোর সঙ্গে। সেখান থেকে বাড়ি ফেরার পথে স্কুটি নিয়ে খালেতে পড়ে যান। 15-20 মিনিট সেন্সলেস ছিলেন।
তারপরে বোনের সেন্স আসে, আসার পরে বোন যাই হোক করে বাবার মুখে জল দিয়ে খাল থেকে তোলেন। খালটার উচ্চতা ছিল একতলা নিচে। তারপর আমরা গেছি, দেখছি বাবার এমন সিচুয়েশান, মানে কোনো রকম আমরা ভেবেছিলাম না বাঁচবে বলে। পুরো রক্ততে লথপথ হয়ে পড়েছিলেন। তারপরে ওখানে সেই মুহূর্তে কোনো রকম টোটো আরে কিছু ছিল না, যাই হোক করে বাইকে করে আবার স্কুটিতে বসিয়ে আমার মেজো বোন আবার বাবাকে একটু মোড়েতে আনলেন। আনার পরে সেখান থেকে চালিয়ে নিয়ে স্কুটিটা ওতে বসিয়ে একজন ছিলেন ওখানে জেলে, সে তার ভগবান অনেক ভালো করুক, সে খুব উপকার করেছে। ওখান থেকে মোড়ে নিয়ে এসে সেখান থেকে টোটো করে মা বোনেরা সব স্কুটিতে আসছে, আমি টোটোতে বসে আছি। বাবা শুধু একটা কথাই বলছে, আমি আর বাঁচবো না। সেখান থেকে নিয়ে আসি বাগনান একটা নার্সিংহোমে। সেখান থেকে ওখানে নার্সরা বলেই দেয় যে কোনোভাবে এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, খুব খারাপ অবস্থা। কেন, কি হয়েছিল? মুখের যে এই জাবড়িটা আছে এটা পুরো ভেঙে ঝুলে গিয়েছিল। তারপরে আমরা অনেক ভেবে চিনতে অ্যাম্বুলেন্স দাদাটা বলে ওনাকে কলকাতায় নিয়ে চলো। নিয়ে গেলাম, গিয়ে যখন অ্যাডমিট করছি তখনই তারা বলে দেয় যে অ্যাডমিট করতেই 45 থেকে 50 হাজার টাকা লাগবে। সেই সময় এরকম সিচুয়েশান ছিল না যে আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো। তবুও কোনো চিন্তা ভাবনা না করে বাবাকে সেখানে অ্যাডমিট করাই। তারপরে পরের দিন ধরুন আজকে সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত 1,30,000 টাকা বিল করে দিয়েছে। এবার কি করব, একবার ডাক্তারের কাছে যাই, একবার রিসেপশনে যাই, গিয়ে হাতে পায়ে ধরি, কোনো রকম মানছে না। ডাক্তারের কাছে গিয়ে বলতে ডাক্তার বলে তুমি যেখানে অ্যাডমিট করিয়েছো সেখান থেকে কথা বলো। ওরা কোনো রকম শুনছে না, না শোনাতে আমরা কি করলাম, আমি লাস্টে পায়ে পড়ে যেতেও শুনছে না। লাস্টে আমি রিসেপশনে ঢুকে অনেক লোক ভর্তি আছে, আমি গিয়ে বলছি আমি কিডনি বিক্রি করতে চাই। ওনারা আমার মুখের উপরে বলছে এটা তো কিডনি বিক্রি করার জায়গা না, যেখানে আছে সেখানে চলে যাও। তারপরে অনেকে করে বাবাকে সেখান থেকে টাকা ফাঁকা জোগাড় করে অনেকটা কমিয়ে সেখান থেকে আমরা বার করলাম, করে উলবেড়িয়া হসপিটালে নিয়ে এসে সেখানে রেনবো বলে নার্সিংহোম ছিল, সেখানে নিয়ে এসে বাবাকে ওখান থেকে ট্রিটমেন্ট করে অপারেশান করে করলাম। এখন সুস্থ আছেন, অপারেশান একটা হয়েছে, কিন্তু আরেকটা যে বড় অপারেশান, মানে ওই অপারেশানটা সাকসেসফুল ঠিক মতো হয়নি। এখনও গালের ভেতর দিয়ে রক্ত যায়, খেতে পারে না, দাঁতে দাঁত পড়ে না। এবার ওটার জন্যই এখানে যেই অ্যামাউন্টটা পড়েছে আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। 3-4 লাখ কলকাতায়। এখন বাবা ঠিক আছেন? এসেছে বাবা মা, ওই তো বাবা। ও নমস্কার। আচ্ছা মা, আচ্ছা ও বড়টা বোন ভাই বোনেরাও এসছে। হ্যালো, হাই। ওকে, তো আজকে 1 লাখ টাকা পেলে কি করবে সুমাইয়া? বাবার ট্রিটমেন্ট যেটা বাকি আছে ওটা করব। এবং বাবার অ্যাক্সিডেন্টের কারণে আমার বিয়েটা ছিল, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে জুন মাসে, আমার বিয়েটা কথা ছিল জুলাই মাসে, সেটাও পিছিয়ে গেছে। সেখানে কিছু টাকা আমার জানুয়ারিতে আবার বিয়েটা ডেটটা ফিক্স হচ্ছে, সেখানে কিছু টাকাটা লাগাবো। খুবই ভালো, ভেরি নাইস। ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটাও বড় আছে, বেশ বড়। এটা মাঝারি। জলদি জলদি জলদি, তোমার বোন বলছে জলদি জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বড় আছে এটা। আজকে ভালো যেটা চেষ্টা করছে ও তাড়াতাড়ি করার। আজকে যেটা তো টানাতে কালকে সে নিশ্চয়। জীবন মানে ওঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে করতে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট। ও
130 উমাইয়াও যা, এটা দুজনের ড্র হয়ে গেছে। আরো 2 ছোট মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করব, খেলবো, তবে তার আগে নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সুদক্ষিণা, তোমার এত সুন্দর সুন্দর সব কাজ দূর থেকে দেখছিলাম, একটু কাছ থেকে দেখি আগে। এইটা তোমার? হ্যাঁ। তোমার হাতে করা? হ্যাঁ। এত সুন্দর। শুভ জন্মদিন প্রিয়াংশু, কি সুন্দর। এইটা আর একটা, 2, 3, 4, 5টা 6টা বাটি। এই সেটটার দাম কত? এটা 550, 600। এই পুরোটা? হ্যাঁ, 600 টাকা দাম। ওকে। আর এই যে এইগুলো আছে, মানে আমি পুরো খুলে দেখাই। পাঞ্জাবি? হ্যাঁ হ্যাঁ। এইগুলোর উপরে আমি অ্যাড করি। বারে, কি সুন্দর। বাহ, এগুলো ফ্যাব্রিক পেইন্টিং করা? কোনোটা আমি কিন্তু প্রিন্ট আমি পুরোটাই আমি হাতেই করি। মানে কোনো মেশিন বা আমি কোনো কিছু দিয়ে ছাপিয়ে আনলাম সেরকম কোনো ব্যাপার না, সেটা হাতেই করি। কত সময় লাগে এইরকম একটা কুর্তা? এটা তো ছোটদের মনে হচ্ছে দেখে, নাকি? সব মানে বিভিন্ন সাইজ। হ্যাঁ, এই একটা কুর্তা এটা আঁকতে তোমার কত সময় লেগেছে? এটা 2 দিন। 2 দিন ধরে? ভালো মতো বসলে একদিনই কমপ্লিট হয়ে যায়, কিন্তু সব রকম সামলে এটা আমি করি, মানে এটা আমি শখে করি। এটা একরকম আছে, একটু অন্য রকমের। নাইস। ভেরি প্রিটি। এই ডিজাইনগুলো তোমার মাথাতেই আসে না কোথাও থেকে রেফারেন্স? না না, নিজে থেকেই করি, কোনো কিছু শেখা নয়, সবটাই নিজে থেকে করা। ছোট থেকে একটু আলপনার প্রতি আমার নেশা একটু বেশি, তো সেখান থেকে। হ্যাঁ, নেশা তো থাকতে হবে, না হলে তো এই জিনিস হবে না। নাইস। আর এইগুলো এখনো মানে রেডি আছে, এগুলোর প্রতি এবার ডিজাইন করব। যে এইটা হচ্ছে এগুলোর বাচ্চাদের মানে বড়দেরও 1 পিস হয়ে যাবে। এটার উপরে এখন ডিজাইন এখানে আঁকবে? হ্যাঁ, এগুলো ডিজাইন হবে, এইগুলোতে ডিজাইন হবে, নিচেগুলো হবে, এই সাইডটা হবে। এটা এখনো কমপ্লিট করতে পারিনি। ওকে, এখানে আঁকবে বলে রেডি করে রেখেছো? এখানে আঁকবো বলতে এটাও করে দেখাবো। এটার উপরে এইটা এখানে আঁকবে মানে এখন? আচ্ছা, করে দেখাও। এটা কি পান পাতা? পান পাতা। আচ্ছা। দারুণ। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে? প্রথমত বাবার পাশে দাঁড়াবো। বাবার পাশে? হ্যাঁ, অবশ্যই কিছুটা হলেও একটু হেল্প করার চেষ্টা করব। বাবা কি করেন? বাবার মানে মার্কেটিং এর ব্যবসা। বাবাই মানে গাড়িতে করে মাল নিয়ে প্রত্যেকটা কাঠ মিলে সাপ্লাই করে। কাঠ মিলে? কি সাপ্লাই করেন? এই করাত হয় না, করাত। হ্যাঁ, করাতেরই ব্যবসা মেলে আমাদের। ওকে, করাতের। আচ্ছা। বাবার পাশে তো দাঁড়াবো। আর আমার নিজস্ব একটা স্টুডিও আমি করতে চাই, যেখানে আমি আরো মেয়েদেরকে এগুলো শেখাতে পারবো। অনেকজন বলে যে আমাকে এগুলো কলকাগুলো শেখাতে, কিন্তু আমার এখনো সেই রকম কোনো মানে জায়গা নেই। তো সেই স্পেসটা আমি এখান থেকে 1 লাখ টাকা পেলে কিছুটা হয়তো ওখানে লাগাতে পারবো। আর বাবার পাশে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করবো, ফ্যামিলির পাশে দাঁড়াবো। হ্যাঁ, বাবা। ও মা? হ্যাঁ, মা আর বোন। বোন কোথায়? ও পেছনে। হ্যালো। আমার এই শো দেখে বাবা মা? দেখেন? বোন দেখে? সবাই? কি হয়েছে তোমার? কি হলো? কি হলো? সুদক্ষিণা কাঁদছে কেন? আমি আমার এই কাজটা নিয়ে এত দূরে আসতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। মানে ভাবিনি আমি এই কাজটার জন্য আজকে এই জায়গাতে দাঁড়াতে পারবো। অনেকে অনেক কথা বলেছে যে এই কাজটা নিয়ে কিছু হয় না, তোর জীবনে কিছু হবে না। তোর জীবনে কিছু হবে না? এটা কে বলেছে? তাদের বাড়িতে টিভি আছে, তারা সান বাংলা দেখেন। আমার আজকে তারা আছেন এখানে টিভির সামনে। ফ্যামিলি মেম্বার এই কথাটা বলেছে যে ওসব করে কিছু হবে না, এরকম। যারা বলেছে তাদেরকে চুপ করে দাও,
এটাই জীবনের মোটো হওয়া উচিত, ঠিক আছে? চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি, এসো কাম অন। তোমার 1 মিনিট সময় শুরু এখন। অনেক বড় আছে, অনেক বড়। না তুমি পরপর করো, এইটা ছেড়ে ছেড়ে যেও না, পরে আর পারবে না। বড়তে 50 মারছে, ছোটতে 100 মারছে, কি করছে? এটা বড়র দিকে, এটা একদম ছোট। $1260 সুদক্ষিণা স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার বিনীতার কাছে আসি। তুমি একদিকে পড়াশোনা, একদিকে নাচ, একদিকে কেক বেকিং করার ইচ্ছা, তো এত কিছু কি করে সব ম্যানেজ করো? পড়াশোনাটা তো করতেই হবে। হ্যাঁ, ওটা চলছে। করতেই হবে মানে না করতে হলে করতো না, যাও না করতে হলে চলবেই না। একদম ইচ্ছা করে না না পড়াশোনা করতে? আগে করতো, এখন আর করে না? না। মন কি উড়ু উড়ু? না না, উড়ু উড়ু না, এমনি ভাল লাগে না আর। ছোটবেলায় বেশি ভালো রেজাল্ট হতো, এখন পড়াশোনার চাপটা খুব বেড়ে গেছে। ওকে, অতটা চাপ নিতে আর ভালো লাগে? হ্যাঁ। তার সঙ্গে নাচ করছো বললে? ছোট থেকে করছি, প্রথমে মায়ের কাছে শিখতাম ঘরে। তোমার মা ডান্সার? মা আগে ডান্সার ছিল, আগে তনুশ্রী শঙ্করের গ্রুপে প্রফেশনাল ডান্সার ছিল। হ্যাঁ, তারপরে তো ওটার কন্টিনিউ করতে পারেনি। কেন? বিয়ের পর আর হয়ে ওঠেনি এরকম ব্যাপার। বিয়ের সঙ্গে নাচের কি সম্পর্ক, এটা আমি আজও বুঝি। মানে বিয়ে করেছি, তার সঙ্গে আমি নাচ কেন কন্টিনিউ করতে পারবো না, কি জানি। হ্যাঁ, তারপর তো প্রথমে মায়ের কাছে শিখেছিলাম, তারপরে কবি জেঠুর কাছে ভর্তি হই সেই ছোটবেলা থেকে, মানে ক্লাস 4 থেকে। তারপর থেকে চলছে। হ্যাঁ, নাচটা প্যাশন, তাই ওটা তো চলছেই। আর কেকটা একটা নতুন ইন্টারেস্ট। কি করে হলো ইন্টারেস্টটা? মানে মাসিমণির মেয়ে শিখেছে, তো বললো যে এটা শিখতে পারিস, বেশ একটা ভালো আইডিয়া। তো তাই মাসিমণি জোর করে মানে ধরে বেঁধে শিখিয়েছে যে চল এটা শেখ। তো সেই থেকে কেকটাও চলছে, 1 বছর হলো। বন্ধু বান্ধবদের অর্ডার নিয়ে বানাও নাকি প্রফেশনালি বানাও? না, প্রফেশনালি বানাই। ও, সোশ্যাল মিডিয়া পেজ আছে, ওখান থেকে অর্ডারস আসে। এছাড়া পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা তো অর্ডার দেয়, সেটা তো আছেই। নাইস তো। আর এটা তো লাখ টাকার লক্ষ্মী লাভ, এরকম একটা আমি দাঁড়িয়ে আছি কেকের মধ্যে। হ্যাঁ, এটা স্পেশাল কেক তোমার জন্য। এটা দেখি একটু, আমি কাছ থেকে দেখতে চাই ব্যাপারটা। ওকে, এটা কিন্তু কাটতে হবে। বেক হাউস ব্লিস। বেক হাউস ব্লিস কাটবো আমরা এপিসোডের শেষে, কাটবো এটাকে ঠিক করে। কিন্তু একটাই চাপ আছে, টুনির দিয়ে আসবে একটু পরে, তারপরে ও আসার পরে কেকটা আর গোটা থাকবে কিনা আমি ঠিক শিওর বলতে পারছি না। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত বিনীতা, তাহলে কেকের বিজনেসটা আর একটু বড় করব, কারণ অনেক জিনিসপত্র এখনো নেই। আমি নর্মালি গ্যাসেই বেক করি। হ্যাঁ, ওটিজি নেই, তো ওইগুলো কিনবো। হ্যাঁ, একটা ওটিজি কিনলে। হ্যাঁ, আর এছাড়া মায়ের তো এখন নাচ ছেড়ে দেওয়ার পর থেকে আস্তে আস্তে, বাপি মারা যাওয়ার পর থেকে আর অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। ডাক্তার বলেছিল যে ফিজিওথেরাপি কন্টিনিউ করতে, ফিজিওথেরাপিটাও কন্টিনিউ করা হয়নি ফিনান্সিয়াল প্রবলেমের জন্য। তো সেই কোর্সটা কমপ্লিট করব, মানে ফিজিওথেরাপি। হ্যাঁ, তারপরে মাকে আবার নাচ শুরু করে দিতে বলো, এমনি সুস্থ থাকবে। হ্যাঁ, একবার যখন নাচ করেছেন তো সেইটাতেই আপনার ভালো লাগাটা মনে হয় আছে, ওটা আবার শুরু করে দিন, ঠিক আছে? ওকে, বাধ্য মেয়ের মতো হ্যাঁ হ্যাঁ করেও দিন তোমার মা। হ্যাঁ, মা চায় নাচতে। হ্যাঁ, আমার মনেই হলো দেখে, তাই বললাম শুরু করে দিতে বলো। অত ভেবে চিনতে লাভ নেই, কালকে থেকে শুরু করে দিতে বলো, দেখো হয় কিনা। ওকে, চলো আমরা খেলি ফার্স্ট রাউন্ডের খেলাটা। চলে এসো। চলো শুরু করি। তোমার সময় 1 মিনিট শুরু এখন। এটা বেশ বড় আছে, এটাও বড়র দিকেই আছে, একদমই ছোট।
বেশ বড়। 55 সেকেন্ডে খেলা শেষ। বাহ, চারজনে আজকে দারুণ পারফরমেন্স, কিন্তু খেলা শেষ করেছে, অনেকে শেষই করতে পারে না এটা সবকটা। ভেরি গুড। বিনীতা 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 860, দুজনকে পেরিয়েছে, সুদক্ষিণাকে পেরোতে পারেনি। বিনীতা তাহলে 860 হলো। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার মনে করিয়ে দিই। এবার শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মীলাভ। করছে বাবা, ভীষণ ঢং করছে। কি হয়েছে ওর? এখন থেকে আমি লজ্জা পাওয়া প্র্যাকটিস করছি। কেন রে? যখন তখন ঠিক হয়ে যেতে পারে তো, তাই। কি রে? ডবল এক্সেল পান পাতা দিয়ে আমি শুভদৃষ্টি করবো। আর তুমি একটুখানি এটা আরো বেশি করে ভরাট করে এঁকে দেবে। আচ্ছা, আমি করে দিয়ে তোমাকে দিয়ে যাবো। হ্যাঁ, দুটোতেও দেবে। থালা গ্লাস আছে, মানে বরের জন্য সুন্দর একটা ভেবে রেখেছি, আমি দেখে রেখেছি। কি? আমার গাড়িটা মোটামুটি স্টার্ট নিয়েই নিয়েছে, তো এখন শুধু একটু অপেক্ষা করছি, একটু কথাবার্তা বলছি, একজনের সাথে একটু পরিচয় হয়েছে আমার। আজকে আবার তার হ্যাপি বার্থডে, আমাকে ডিনারে ডেকেছে। কে কে সেই দুর্ভাগা? দুর্ভাগা না তো কি? হ্যাঁ, কি নাম তুমি একটু বলো। আমি কি করে জানবো? পিয়াংসু। শোনো, তোমার কাছে ওই একটু গিফট করার মতো পিয়াংসু নামে কিছু আছে? হ্যাঁ আছে। একটু দেখিয়ে দাও তো দিদিকে, দিদির কিছু মনেই থাকে না। এই যে কি অপূর্ব লাগছে, দেখো। জন্মদিন প্রিয়া। আমি থালা অনুযায়ী বয়ফ্রেন্ড অর্ডার। থালা অনুযায়ী বয়ফ্রেন্ড অর্ডার। অনলাইনে বয়ফ্রেন্ড নেবে। হ্যাঁ, অনলাইনে বয়ফ্রেন্ড নেবে। বিনীতা, পিয়াংসু কি কেক কাটবে না জন্মদিনে? না না, কাটবে না। তুমি শুধু ছবিটা পাল্টে দিও না, কোনো তুমি না বলো, না বলো উত্তরে, না বলো। আমার ছবি পাল্টাতে বলছো। তুমি কি এটা অ্যাকসেপ্ট করছো? আর একটা বানিয়ে দেবো কেক। পিয়াংসুর ওখানে যাওয়ার আগে তুমি বানিয়ে দিতে পারবে তো? একদম একদম। ব্যাস ব্যাস। কিন্তু ওকে, পিয়াংসুকে গিফটটা কি দেবো বলো তো? একটা পাঞ্জাবি। আবার সুদক্ষিণা আবার অফার করছে পাঞ্জাবি। পাঞ্জাবি তো এইটা যখন সরাবো তখন তো একটা কিছু দিতে লাগবে না, সুন্দর দেখে আলপনা। ও কিন্তু পয়সা করে দেয় না। আমি কি দেই বলো? তুমি কুলু দাও। ভালো আছো? হ্যাঁ। আমি প্রেম করব, এটা তো একটা রেকর্ড না? কেন? তোর মানে রেকর্ড ভাঙা জিনিসই তো আমায় কিছু দিতে হবে। রেকর্ড ভাঙা জিনিস। ও আচ্ছা, তুমি দাও তো একটা
একটা পছন্দ করে কি দিতে পারি? রেকর্ড ভাঙা বলে দিয়েছে ও তোমাকে, গোকুলু দিয়ে দিয়েছে। এই দেখো এখানে এই সর্ষে ক্ষেত থেকে তোমার প্রিয়াংশু বেরিয়ে আসবে স্লো মোশনে দৌড়ে আসছে আমার শাহরুখ বেরিয়ে চোখে সর্ষে ফুল দেখবে। দুই বোন, একজন দেবে সেটেল করেছে, একজন শাহরুখে, মানে নজরটা কিন্তু দারুণ না? আজকের জন্য আমার কাছে সব একটাই নাম, প্রিয়াংশু। কালকে আবার পার্টিসিপেন্ট অন্য হলে পাল্টে যাবে। থালায় নাম চেঞ্জ হয়ে গেলে আমারও নাম চেঞ্জ হয়ে যাবে। আজকে যা দেখতে পাচ্ছি আমাকে তো একটু বড়টাতে দাঁড়াতে হবে গিয়ে। প্রথম দুজনের তো একই অবস্থা, দুজনেই 830। বর্ডারে দাঁড়িয়ে থাকবো আমি? হ্যাঁ, তুমি একটু রাখো, আমি পরে তোমার সাথে আবার নিয়ে নিচ্ছি। নিয়ে নিলে আর ফেরত পাবে না এবং দামও পাবে না, সেটা জেনে যা দেবার তোমরা দাও, আমার আর কিছুই বলার নেই। বড় হয়েছো, নিজের ভালো নিজেরাই বোঝো। কি আমার থেকে কি পাবে বলো তো? কুলু। আর কি বলবো বলো? তাহলে শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। লালা মাছনু পরে আইলো আমার প্রেমের পালা, আদি ওই লাইলা তুই মনের ময়না, করিস না তুই বায়না, কাছেতে আয় না, ম্যাওড়া তোর প্রেমে ম্যাওড়া। না, এটা ফুলকলি রে। দুটো সম্পূর্ণ অন্য গান তো। না, আমি লাইলা মাছনুতেই থাকবো। যা মনে হচ্ছে আগে ডিসাইড করে বলো, কারণ একবার লক করে নিলে আর কিন্তু আমি নড়তে পারবো না। ম্যাওড়া। শিওর? লক করি। তোমরা কেউ সেকেন্ড ক্লু শুনতে চাও এই গানেরই 1000 টাকার জন্য? ওকে, শুনে নাও। বলো সুমাইয়া। তোমার ছোঁয়ায় কি জাদু হয় মনের। তোমাকে পুরো গানের কলিটা গাইতে হবে, ফুলকলি। ফুলকলি রে ফুলকলি। বলছি গানের কলিটা পুরো গাইতে হবে, ফুলকলিটা গাইতে হবে। ফুলকলি রে ফুলকলি, পাগলি কবে তুই আমার হবি, এমন কিছু গানটা। ওই গানটা ওটাই, ফুলকলি রে ফুলকলি। আর মনে পড়ছে না কিন্তু ওই গানটাই ওটা। ফুলকলি রে ফুলকলি। হ্যাঁ, পাগলি কবে তুই আমার হবি। লক করবো এই উত্তরটা। থার্ড ক্লু শোনাবো বিনীতা, ইন্দ্রাণী। আর প্রয়োজন নেই না? ওকে, তাহলে গানটা শোনাই। দুটো উত্তর পেয়েছি, দেখি কে ঠিক বলছে। নাইস। সুমাইয়া পেয়ে গেল 1000 টাকা। 1830 তোমার স্কোর। সুদক্ষিণা 100 টাকা মাইনাস। আমি জন্য জিজ্ঞেস করলাম, ভালো করে ভাবো। শিওর? শিওর? গানেরই একই রকম মিউজিক টোনটা। তো 100 টাকা মাইনাস হয়ে গিয়ে তোমার স্কোর হয়ে গেল 1160। ওকে, পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। বলো সুমাইয়া। ওয়াট ঝুমকা। ওয়াট ঝুমকা। লক করবো? সেকেন্ড ক্লু দেখাবো? না না, কেউ চ্যালেঞ্জ করছো না, তাহলে এমনি খুলে দিচ্ছি, দেখো সুমাইয়ার উত্তর মিলছে কিনা। রায়বরেলি। ওরে বাবা, চলে এসছে রণবীর সিং আর আলিয়া ভাট। মিলে গেছে? ঠিক আছে, গানটা শুনে নি। बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पीछ लड़ाने जाएगी। अरे बहन कितना ज़ेवर कहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा ले। What झुमका? What झुमका? What झुमका?
1500 টাকা পেয়ে যাচ্ছ সুমাইয়া। 3330 তোমার স্কোর। পরের গানের জন্য প্রথম ক্লু, 1500 টাকার জন্য শুনবো। বলো। যতই বলো আমার বোকা ভোলা, হায় বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। লক করবো তোমার উত্তর? লক করো। আচ্ছা, সেকেন্ড ক্লু শোনাবো। না বলেছে সুদক্ষিণা। রিতা রিস্ক নিচ্ছে না, ওরা এত কনফিডেন্টলি না বলছে, বলছে নিশ্চয়ই ওরা ঠিকই জানে। এরকম একটা মানে আমি দেখছি ওর কনফিউশনটা। সেকেন্ড ক্লুটা শুনে নাও। ঠিক আছে, শুনি। শোনো, যদি মনে হয় অন্য গান তাহলে 1000 টাকার জন্য চ্যালেঞ্জ করে খেলতে পারো। ওকে, শুনে নাও। বাবারে বাবারে, বলো। এটাই, এই গানটাই শুনে নি গানটা। যতই বলা আমার বোকা ভোলা, বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। ফিগার বড়ই যে চাচা ছোলা, চাচা ছোলা, তাই সবাই ডাকে তোরে সেক্সি শিলা।